আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি। আজকে কার বাসায় কী রান্না করেছেন কমেন্ট করে একটু জানান। আমি তো আজকে ডাল ভর্তা এইসবই করেছি। তো একটা সময় জানেন, যখন আনম্যারিড ছিলাম তখন না আমার ফ্যামিলিতে কিছু আত্মীয় স্বজন তারা সব সময় আমাকে বলতো কি, বা আমার আব্বু আম্মুকে বলতো যে এই মেয়ে কীভাবে বিয়ে দেবেন, এত রাগ, এই রাগ কন্ট্রোল করবে কিভাবে, কথায় কথায় জেদ করে, একটা অভিমান ধরলে সেটা করেই ছাড়ে, এই মেয়ে দিয়ে সংসার হবে না। তারপরে কোনো কাজকর্ম করার না মেয়েকে দিয়ে, এই মেয়ে কীভাবে সংসার করবে। তখন আমার আম্মু একটা কথাই বলতো, আল্লাহ পাক আমার মেয়ের ভাগ্যে যা লিখেছেন সেটাই হবে, আপনাদের এসব নিয়ে চিন্তা করতে হবে না। কিন্তু দেখেন, আজকে বিয়ে হয়ে গেছে, অনেক বছর হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ আমি সেই আমিটা আর নাই। ওই যে যেসব মানুষগুলো আমাকে বলেছিল আমার দ্বারা সংসার হবে না, আমি কখনোই সংসার করতে পারবো না, কারণ আমার জেদ অনেক বেশি, আমার রাগ অনেক বেশি, আমি কোনো কাজকর্ম জানি না, আজকে সেই মেয়েটাই কিন্তু দিব্যি সংসার করে যাচ্ছে। আজকে তারাই অবাক হয়ে দেখতেছে যে আমি কিভাবে এত কিছু সামলে নিচ্ছি, এত ধকল কিভাবে সামলে নিচ্ছি। আজকে আমি রান্না করতে পারি এবং সেটা আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবেই রান্না করতে পারি। শ্বশুরবাড়ির লোকজনের মন জুগিয়ে চলা মতো কঠিন কাজটা সেটাও করার ট্রাই করতে পারি। আর আমার রাগ সেটা তো ধামাচাপা পড়ে গিয়েছে সেই কবেই। তবে হ্যাঁ, আগে যেমন রাগ করতাম ডেইলি, এখন রাগটা হচ্ছে সারা জীবনের মতো। একটা অভিমান করলে সেটা সারা জীবনের মতো করে ফেলি। যদি কাউকে লাইফ থেকে সরাতে চাই, সারা জীবনের মতো সরিয়ে ফেলি। সেই দিক থেকে মনে হয় আগের অভিমানটাই ভালো ছিল, আগের জেদটাই ভালো ছিল, যে 1 মিনিটের মধ্যে ঠিক হয়ে যেতাম। আর এখনের জেদটা হচ্ছে যে কোনো কিছু নিয়ে অভিমান করলে সেটা লাইফ থেকে সরিয়ে ফেলি বা নিজে সাইলেন্ট হয়ে যাই। আমার মতো এরকম রাগী জেদি মেয়েটা আপনারা কেমন আছেন? আপনারাও কি এরকম ছিলেন আর এখন এরকম হয়ে গিয়েছেন?